যে মানুষগুলো বারবার আমাকে ছোট করার চেষ্টা করেছে সেই মানুষগুলোর জন্য কি করেই বা আমার মনে জায়গা থাকবে। তবে হ্যাঁ, হাসি মুখে সবকিছুর দায়িত্ব নিবানোর চেষ্টা এটা করব। নিজের সাথে নিজেকে কথা দিচ্ছি, কিন্তু মানুষকে কখনোই আর আগের মতো বিশ্বাস করব না। আচ্ছা, একটা পুরুষ চায় সবসময় তার বউ মাথা নত করে থাকুক, তার পরিবারে যে কেউ দোষ দিয়ে কুকথা বলে যাক, কিন্তু উত্তরে কোনো কিছু বলা যাবে না। শত অপমান চুপ করে সহ করতে হবে, পরিবারের দোষ তাদের কাছে দোষ মনে হবে না। আর অন্যদিকে বইয়ের ভালো ব্যবহারগুলো তাদের চোখে পড়বে না, কিন্তু বারবার অপমান সহ করতে করতে একজন নারী যখন উত্তরে জবাব দিতে শেখে, তখনই সেই ব্যবহার পাল্টা ব্যবহারগুলো তারা মনে ধরে রাখে। এটাই হচ্ছে শ্বশুরবাড়ির বাস্তব। আর কিছু কিছু পুরুষ এমনটাই থাকে। আচ্ছা, মানিয়ে নেওয়া, মানিয়ে চলার, ভালোবাসা দেওয়া কি মেয়েদের আর মেয়েদের পরিবারের পক্ষেই থাকে? ছেলেদের পক্ষে, ছেলেদের পরিবারের পক্ষে থাকে না। কারণ একটা পুরুষ যখন তার শ্বশুর বাড়িতে যায়, তাকে সম্মান লাগবে না। পুরুষরাই শুধু মানুষ, নারীরা কোনো মানুষ না? নারীদের কি কোনো সম্মান নেই? সকলকে নমস্কার জানিয়ে আমার জীবনে আরেকটি দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি। আমরা হলাম গৃহবধূ আর আমাদের ডিউটি শুরু হয় বাসি মুখ থেকে। সারাদিন ডিউটি করব, তবে কোনো বেতন নেই আমাদের। বেতনের বদলে আছে কুকথা। সংসারে যত অশান্তি হয় সবকিছু দোষের ভার ওই বেতন হিসাবে যাবে বউয়ের মাথায়। সব পরিবারের না হলেও কিছু কিছু পরিবারের জন্য এটাই বাস্তব। যাই হোক, বৃষ্টির কারণে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। আগে এসব না করলে এখন করতে হয়। বলে না, সংসার যতই ডিগ্রি অর্জন করো, সংসারের ভার তোমাকে নিতেই হবে। আর মেয়েদের ভাগ্যে কি থাকে সেটা বলা একদমই পুরো মুশকিল। একটা কথা তো বাস্তব ভাই, যে মেয়ের রাজকন্যা হয়ে তার বাবার বাড়িতে দিনকাল কেটেছে না, সেই মেয়েটার কপালেই কিন্তু জুটে নকরানি। আবার সবাই বলবে নকরানি কথাটা কেন ব্যবহার করছে, বেতন হিসেবে কি পাওয়া যায় সেটা আগেই বললাম। নকরানি বলার একটাই কারণ, দেখো বউদের মানে হচ্ছে সম্মান করা। যে পরিবারের বউদের সম্মানই করা হয় না, সবসময় কাজের বেলায় এটা তোমার বাড়ি আর সিদ্ধান্তের বেলায় পরের বাড়ির শ্বশুর বাড়ি বলে মনে করা হয়, সেই মেয়েটা নিজেকে তো এই বাড়ির নকরানি হিসেবেই মনে করবে, তাই না? সংসারে কাজকর্মের জন্য মেয়েদের কোনোদিনও মন খারাপ হয় না, কিন্তু করার পর যখন তাকে বলা হয় কিছু করেনি আর তার বিপদের বেলা কাউকে পাশে পায় না, তখনই কিন্তু মেয়েদের মন ভেঙে যায়। বিশেষ করে স্বামীর ব্যবহারের উপর নির্ভর করে। একটা কথা আছে না, যে যাই বলুক না কেন, শ্বশুর বাড়ির যতই মানুষ খারাপ হোক না কেন, স্বামী যদি ভালো থাকে তাহলে মেয়েটি হাসি খুশি জীবনযাপন করতে পারে। তবে সবার মতো যদি স্বামীও ব্যবহার করে না, তাহলে মেয়েটির মন অনেকটা দুর্বল হয়ে পড়ে। তখন মেয়েটির মনে একটাই জিদ থাকে, হয় নিজেকে শেষ করবে, নয়তো তাদের পাল্টা জবাব অবশ্যই দেবে। বলে না, নারী নষ্ট হয় পুরুষের কারণে, এটা একদমই বাস্তব। আজকের ভিডিওটা চলে যাচ্ছে অন্যরকম, তবে কোনো কিছু খারাপ বলে থাকলে মাফ করবেন। তো চলে, এর মধ্যে আমি একটা নেগেটিভ কমেন্ট পড়িনি। তবে আমার ভিডিওতে তেমন কোনো নেগেটিভ কমেন্ট আসে না, যেহেতু আসে সেহেতু উত্তর দেওয়া তো জরুরি, তাই না? এই দাদা ভাইকে আমি এর আগেও একটা উত্তর দিয়েছিলাম। অভিনয়ে আছেন, বাস্তবে কল্পনায় না। মা বলেন, মা হয়েছেন, মায়ের কাজ করেন, বাদ দেন এইসব। সত্যি কথা দাদা ভাই, আমি অভিনয়তে আছি আর অভিনয়ের সাথে সাথে বাস্তব সমাজের কিছু কথা তুলে ধরি। আর এইসব কথা আমার জীবনের সাথে না হলেও অনেক মেয়ের জীবনের সাথে মিলে যায়। পার্সোনাল ভাবে এটা আমার কাজ আর আমি নিজের কাজকে ভীষণ ভালোবাসি। কোনো কিছুর পরিবর্তে আমি আমার কাজকে বাদ দিতে পারবো না। এখান থেকে বেশি না হলেও কিছু পরিমাণ তো আমি আয় করি। এই থেকেই কিন্তু আমি আমার নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি। তো ধন্যবাদ আপনাকে। সবাইকে বলে দিয়ে আমার জীবনের সাথে আমার রিলস গুলোর কোনো কিছু মিল দেখতে যাবেন না, কারণ সত্যিই তো এটা অভিনয়ের জগৎ আর সোশ্যাল মিডিয়া আমি কাজ করি, সেখানে আমাকে অনেক রকমের কিছু কথা বলে দিতে হয়। তো রিলস হিসাবেই দেখবেন, ব্যক্তিগত জীবনে বিচার করতে আসবেন। সবার কাছে আমার এটাই রইল অনুরোধ। আরো অনেক অনেক ভালোবাসার মানুষজন কমেন্ট করেছে, সেগুলো কমেন্ট হয়তো আমি পরের ভিডিওতে নিব। আর সত্যি কথা বলতে আজকের মুডটা অনেক খারাপ রয়েছে, আর এর মধ্যেই আমি ভিডিও এডিটিং করছি। তো এটাই ছিল আজকে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি নিচিকা থেকে বিদ্যা।